শুধুমাত্র এক বাটি সুজি দিয়ে যে এত সুন্দর পিঠে তৈরি করে নেওয়া যায়, পুরো নরম তুলতুলে, ভেতরটা একদম নারকোলে পুরে ভরা, মুখে দেওয়ার সাথেই মিলিয়ে যাবে এই পিঠেগুলো। দেখতেও যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারা অবশ্যই এইভাবে একবার পিঠে তৈরি করে খেয়ে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। প্রতিদিনের মতো আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা তাল দিয়ে ভীষণই সহজ ভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট ভাবে ভাপা পিঠে তৈরি করে দেখাবো। আর এই পিঠেগুলো আপনারা একসঙ্গে বাড়ির সকলের জন্য অনেকগুলো পিঠে তৈরি করে নিতে পারবেন। আর খেতে তো বেশ ভালো লাগে, একদম নরম তুলতুলে, পুরো নারকোলে পুরে ভরা, খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি একবার ক্লিক করবেন যাতে সবার আগে নোটিফিকেশন গুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন, সবার আগে আজকে আমি তালটা ছাড়িয়ে নেব। যেহেতু আজকে তাল দিয়ে পিঠেটা তৈরি করব, তার কারণেই কিন্তু তালটা আগে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তালটা ছাড়িয়ে নেওয়ার আগে খুব ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। যদিও আগে আমি ধুয়ে নিয়েছি, আরো একবার ধুয়ে নেব। আর দেখুন তালটা কতটা সুন্দর, একদম কালো কিশকিশে। এই তালগুলো কিন্তু খুব মিষ্টি হয় আর খেতেও ভালো লাগে। আপনারা বাজার থেকে যখন তাল কিনে আনবেন বাড়িতে, তখন একটু দেখে নেবেন, এই গাগুলো একটু ফাটা ফাটা থাকবে আর দেখবেন কালো কিশকিশে। ওই তালগুলো কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এবার এই শক্ত অংশটা খুব ভালো করে ছাড়িয়ে নেব। এবার এই তালটাকে আমি 3 ভাগে ভাগ করে নেব। এবার ওপর থেকে গ্লাসে করে একটু সামান্য জল দিয়ে দেবো চটকে নেওয়ার জন্য। তালের কাঠ বের করে এক সাইডে ঢেকে রেখে দিয়েছি। এবার আজকের পিঠে তৈরির জন্য নারকলের পুর লাগবে, তার জন্য আমি এখানে নারকল নিয়েছি। নারকলটা একটু কুড়ে নেব। নারকলটা কুড়িয়ে নেওয়ার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে কুড়ে নিলে দেখবেন চারিদিকে সমানভাবে হবে, খুব সুন্দর হয়। এখানে নারকল খুব ভালো করে কুড়ে নিয়েছি। এবার পিঠে তৈরির জন্য ব্যাটারটা রেডি করে নেব। এখানে আমি প্রায় 200 গ্রাম সুজি নিয়েছি, এই বাটি মেপে এক বাটি। আজকের পিঠেগুলো আমি সুজি দিয়ে করব, তো এটা আমি একটা বড় বাটিতে ঢেলে নেব। যদি মনে করেন পিঠে আরো বেশি করে তৈরি করবেন বা কম করে, সেক্ষেত্রে একটু সুজিটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারবেন। এবার সুজির মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেবো হাফ বাটি চিনি। মিষ্টি যদি বেশি পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। তবে এখানে তালের উপরও কিন্তু নির্ভর করবে যে মিষ্টি কতগুলো লাগবে। এখানে কালো তাল নিয়েছি আর তালটা খুবই মিষ্টি, সেই কারণে আমি হাফ বাটি দিয়েছি। আর দেবো 2 থেকে 3 চামচের মতো গুঁড়ো দুধ। এই দুধটা দেওয়ার জন্য কিন্তু আরো খেতে ভালো লাগবে পিঠেগুলো। শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব একে অপরের সঙ্গে। যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটি মেপেই নেব হাফ বাটি তালের পাল্প। তো এখানে কিন্তু তালের পাল্প খুব বেশি হলে খেতে ভালো লাগবে না, আবার খুব কম হলেও ভালো লাগবে না। তো এখানে এক বাটি সুজির জন্য হাফ বাটি তালের পাল্প একদম সঠিক, এই মাপেই নিতে হবে। এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এখানে আমি দুধ নিয়েছি, এবার দুধ অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবেই কিন্তু রেডি করতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটাও না। তো এখানে যেহেতু সুজি রয়েছে আর একটু টাইট হবে, সেই কারণে আমি একটু পাতলা করে নিয়েছি।
এবার আমি একটু ঢেকে রেস্টে রেখে দেব, কারণ সুজি রয়েছে। সুজির যে কোনো জিনিস তৈরি করলে একটু রেস্টে রেখে দিলে ভালো হবে। এবার উনুন জেলে পিঠের জন্য নারকেলের পুরটা রেডি করে নেব। নারকেলের পুর তৈরির জন্য উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেব আখের গুড়, সামান্য একটু জল দিয়ে গুড়টা একটু গলিয়ে নেব। এবার গুড়ের মধ্যে আগে থেকে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে খুব ভালো করে একটা নারকেলের পুর তৈরি করে নেব। নারকেলের পুরটা কিন্তু হালকা আছে, নেড়ে চেড়ে এভাবে একটু করে নিতে হবে। এই দেখুন হালকা আছে, নেড়ে চেড়ে খুব সুন্দর ভাবে নারকেলের পুর রেডি করে নিয়েছি। এবার নামিয়ে নেব। এবার নারকেলের পুরটা এদিকে একটু ঠান্ডা হতে থাক, আর যে গ্লাসে করে আমি পিঠেগুলো তৈরি করব সেই গ্লাসগুলো একটু রেডি করে নেব। আজকের পিঠেগুলো গ্লাসে করে করব। গ্লাসের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো, তাহলে পিঠেগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে আসবে গ্লাস থেকে। গ্লাসের চারদিকে একটু ভালো করে তেলটা এইভাবে লাগিয়ে নেব হাত দিয়ে। এবার ব্যাটার থেকে থালাটা তুলে এখানে আমি 1 প্যাকেট ইনো নিয়েছি। এবার এই ইনোটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব। আর এই ইনোটা তখনই দিতে হবে যখন পিঠেগুলো আপনারা তৈরি করবেন, তার পূর্ব মুহূর্তেই কিন্তু দিতে হবে, আগে দিলে খুব একটা ভালো হবে না। তো এই ইনোটা দেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু হাতা দিয়ে ফেটিয়ে নেব। আর দেখুন ইনো দেওয়ার পর কতটা ব্যাটারটা একদম থকথকে হয়েছে, একদম ফুলে উঠেছে। আর যেহেতু ব্যাটারটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তার জন্য কিন্তু সুজিগুলো ফুলে অনেকটাই সফট হয়ে গেছে। আবার একটুখানি টাইম এইভাবে ফেটিয়ে নেব। এবার দুটো গ্লাসের মধ্যে সমান ভাগে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা আপনারা দেখে বুঝতেই পারছেন যে কতটা ঘন করে নিয়েছি। তবে এই ব্যাটার কিন্তু একদম গ্লাস ভর্তি করে দেওয়া যাবে না, যেহেতু এই পিঠেগুলো ফুলে অনেকটা বেড়ে যাবে, সেই কারণে একটু খালি খালি করে দিতে হবে। তবে এখানে আমি 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছিলাম। তো 200 গ্রামের প্যাকেটেই কিন্তু খুব সুন্দরভাবে দুটো গ্লাসে হয়ে গেছে। এই যে দেখুন এইভাবে অর্ধেক করে নিয়েছি। এবার গ্লাসগুলো একটু ভালো করে চেক নিয়ে নেবো, এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ব্যাটারটা সেট হয়ে যাবে। আর এদিকে নারকেলের পুরটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার আমি 2 ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর এইভাবে একটু লম্বা করে নেব। আপনারা বুঝতেই পারছেন যে এইভাবে তৈরি করলে নারকেলের পুর দিয়ে পিঠেগুলো কত ভালো খেতে লাগবে। একে নারকেলের পুর, গুঁড়ো দুধ সবকিছু মিলেমিশে কিন্তু এই পিঠেগুলো খেতে একদম অসাধারণ লাগে। এই যে দেখুন খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, আর একটু লম্বা করেই নিয়েছি, যেহেতু পিঠেগুলো ফুলে অনেকটা বেড়ে যাবে। এবার মাঝখানে বসিয়ে দেবো, দেখুন এইভাবে করে দিয়েছি। আর এটা আমি বাড়তি রেখেছি এই কারণেই, দেখবেন পিঠেটা ফুলে অনেকটা বেড়ে যাবে। একইভাবে ওই গ্লাসটাতেও তৈরি করে নেব, মানে এইভাবে বসিয়ে নিতে হবে। এই যে দেখুন দুটো গ্লাসই আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবার পিঠেগুলো তৈরি করার জন্য আগে থেকে উনুনে জল বসিয়ে দিয়েছি, আর মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার স্ট্যান্ডের মাঝখানে এই গ্লাস দুটো বসিয়ে দেবো। এই যে দেখুন এখানে দুটো গ্লাসই আমি খুব সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। গ্লাস দুটো বসিয়ে দেওয়ার পর এবার এটা দিয়ে আমি ঢেকে দেবো এইভাবে। এবার ঢেকে দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব, তাহলেই কিন্তু দেখবেন পিঠেগুলো খুব সুন্দর হবে। 10 মিনিটে আর একটু সময় বেশি লাগবে না। এখানে আমি পিঠেগুলো 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। এবার ঢাকা তুলে নেব। এই যে দেখুন 10 মিনিটের মধ্যে খুব সুন্দর হয়েছে, পিঠেগুলো একদম হয়ে গেছে। আর আমি অনেকটা খালি দিয়েছিলাম, সেই কারণেই কিন্তু
দেখুন একটু খালি খালি রয়েছে, আর যদি আরো বেশি করে দিতাম মানে এই পজিশনে দিতাম তাহলে একদম পিঠেগুলো ফুলে অনেকটাই বেড়ে যেত বা পড়ে যেত। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব, যদিও হয়ে গেছে পিঠেগুলো। এই যে দেখুন কাঠি কিন্তু একদম ক্লিন ভাবে চলে এসেছে, তার মানে পিঠেগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। আর এই পিঠেগুলো কিন্তু 10 মিনিটে একটুও টাইম বেশি লাগে না। এবার নামিয়ে নেব। গ্লাসগুলো নামিয়ে নেওয়ার পর এখন কিন্তু অনেকটা গরম রয়েছে, একটু ঠান্ডা করে নেব, তারপরে গ্লাস থেকে এগুলো ছাড়িয়ে নেব। এই যে দেখুন গ্লাসের পিঠেগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি 5 মিনিটের মতো। এবার একটু হাত দিয়ে এইভাবে চাপ দেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। হাতের তালুতে নিয়ে এইভাবে একটু থাবা দেব। এই যে দেখুন খুলে আসছে কত সুন্দরভাবে। এই যে দেখুন কত সুন্দরভাবে খুলে এসেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। একদম নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই পিঠেগুলো। একইভাবে এটাও খুলে নেব। পেছনে গ্লাসের পেছনে একটু এভাবে হাত দিয়ে থাবা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে ছেড়ে আসবে। এই যে দেখুন এটাও কিন্তু খুব সুন্দরভাবে ছেড়ে এসেছে। আর নারকলের পুরটা দেখুন একদম গ্লাসের পেছন অবধি চলে এসেছে। এবার একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে খুব সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নেব। এইভাবে পিঠে তৈরি করে আপনারা বাড়িতে কিন্তু একসঙ্গে তৈরি করে বাড়ির সকলের জন্য হবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো এই পিঠেগুলো, আর ভেতরে তো একদম নারকলের পুরে ভরা থাকে। এখানে আমি শুধুমাত্র সুজি দিয়ে বাড়ির সকলের জন্য একসঙ্গে দুটো গ্লাসে করেই পিঠে তৈরি করে নিয়েছি। আর এইভাবে পিঠে তৈরি করে কেটে কেটে ভাগ করে নিলে কিন্তু একসঙ্গে সবাই মিলে খাওয়া যাবে, আর খেতেও ভীষণ ভালো লাগে। পাকা তাল দিয়ে নারকলের পুর তৈরি করে এই পিঠেটা একবার তৈরি করে খেয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগবে। পুরো ভিডিও দেখে রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি একবার ফলো করে পাশে থাকবেন, আর অনেক অনেক বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।